বলতেছে জামাত ক্ষমতা আসলে কি মদ খাওয়া বন্ধ করে দিবে। একজন তো কইলো যে বিকিনি পড়তে পারবে কিনা। আমি কইলাম বাংলাদেশের মেয়েরা কি সিবিএসে বিকিনি পরে? জামাত ক্ষমতা আসলে তার নেতা মন্ত্রীরা দুর্নীতি করবে না? করেনি, আগে ছিল মন্ত্রী, এটা ধরে নেওয়া যায়। কিন্তু এর মানে কি দেশ চালাইতে পারবে? জামাতের লোকেরা শুনে অবাক হইতে পারেন যে আমার কাছে নানা দিক থেকে নানা ধরনের লোক জানতে চাইতেছে জামাত ক্ষমতা আসলে কি করবে। অনেকে চায়নায় গেছি উঠিও জানতে চাইছে, কারণ তারা জানে যে আমি জামাতের ক্ষমতায় আসার সম্ভাবনার কথা প্রকাশ্যেই জোরের সাথে বলছি। যারা এই প্রশ্নগুলো করছে তার মধ্যে আছে ডিপ্লোম্যাট, ইন্টেলেকচুয়াল, বিদেশিরা তো আছেই, শীর্ষ ব্যবসায়ী আছে, নারী আছে, এমনকি আমার মাও জিজ্ঞেস করেছে। কি প্রশ্ন শুনলে অবাক হইবেন। বলতেছে জামাত ক্ষমতা আসলে কি মদ খাওয়া বন্ধ করে দিবে? আমার ওদের মদ খেতে দিবে। এই প্রসঙ্গে ফরদ মজার ভাইয়ের একটা কৌতুক মনে আসলো আর কি, সত্য কৌতুক আর কি। উনি এক বিখ্যাত সম্পাদকের কথা কইতেন, বলতেন উনি নাকি ইসলামপন্থীরা ক্ষমতায় আসলে মদ খেতে পারবেন না, এই জন্য সেকুলারিজম প্রমোট করে। যাই হোক, আমি কই যে উনারা নির্বাচনী ম্যানিফেস্টো দিক, তারপরে দেখেন। কয় না না দিতে হবে না, মৌলানা মতিউর রহমান নিজামী মদ নিয়ে জাতীয় সংসদে একটা মতামত দিছিল, আমার আবার ইনবক্সে পেঠে দিছে এই ভিডিওটা, শুনেন। এটা খুব মূল্যবান আলোচনা করেছেন উনি, শুনেন। মদ আল্লাহ তাআলা হারাম করেছেন, এটা কিয়ামত পর্যন্ত হারাম থাকবে। সারা দুনিয়ার সকল মানুষও যদি জায়েজ বলে, হালাল বলে, তবুও এটা হারাম থাকবে। আল্লাহ, রসুল এবং আখিরাতের প্রতি, কোরআনের প্রতি যারা ঈমান পোষণ করে তাদের কাছে মদের দাম কমানো বাড়ানো অথবা শুল্কের হ্রাস বৃদ্ধি তাদের কাছে কোনো ব্যাপারই নয়। মাংনাও যদি দেওয়া হয়, মদের ফ্যাক্টরির মধ্যে যদি বদ্ধ দরজা জানালার মধ্যে তাদের রাখা হয়, তবুও তারা আল্লাহর ভয়ে মদ স্পর্শ করবেন না। তো আমি এটা শুনে কই যে আমিও তো মদ খেতে নিষেধ করি, মানে ডাক্তারেরা আর কি। তো ওনারা কয় না না, ডাক্তাররা নিষেধ করলে সেটা অন্য কথা, কিন্তু মদ খেতে দিতে হবে। আমি কই না, খেতে দিলে সমস্যা কি? ওনারা বলেন যারা মদ খায় তারা তো এলিট, তারা ইকোনমি মেনটেন করে। তা আমি কইলাম না না না, এই যে বিএনপির জামাই কোটা বুদ্ধিজীবী, সে তো এলিট, সে তো মদ খায় না। তো এই প্রসঙ্গে একটা ইন্টারেস্টিং কৌতুকের কথা মনে আসলো, বিএনপি প্রসঙ্গে আর কি, মদ খাওয়া প্রসঙ্গে। জাদু মিয়া ছিলেন না, মশিউর রহমান জাদু মিয়া, ন্যাপ করতেন। তো বিএনপি তো ন্যাপ মুসলিম লীগ আর সুটকা চাটকা আওয়ামী লীগ মিলে তো বিএনপি তৈরি। তো উনি মশিউর রহমান জাদু মিয়া পরে বিএনপি প্রতিষ্ঠাতাদের একজন ছিলেন আর কি। কথিত আছে যে মশিউর রহমান জাদু মিয়া এই অগ্নিজল পান করার অভ্যাস ছিল আর কি। তো ভাষা নিয়ে বক্তৃতা দিচ্ছেন, পাশে জাদু মিয়া বসে আছে, তো কইতেছেন ভাষা নিয়ে অগ্নিঝরা কণ্ঠে কইতেছে,